আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সেলেন্স বাংলাদেশ আয়োজিত আমাদের আজকের কর্পোরেট টক শোতে। এবং আজকের কর্পোরেট টক শোতে খুব চমৎকার একজন ব্যক্তি আমাদের সাথে আছেন, যিনি একাধারে খুবই বিনয়ী, যিনি দক্ষ এবং তার কর্পোরেট লিডারশিপের দক্ষতায় আমরা সকলেই জানি যে কর্পোরেট ওয়ার্ল্ডে আমাদেরকে কতখানি দক্ষতা এবং রেসপন্সিবিলিটি নিয়ে আগাতে হয়। আমাদের সাথে আছেন আজকে রেহান আসিফ, এইচআর প্রফেশনাল অ্যান্ড ট্রেনার, এবং যিনি প্রত্যেকটি সেক্টরে নিজেকে প্রতিনিয়ত এক ধাপ করে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং নিজেকে ছাপিয়ে কিভাবে আগানো যায় সেই চেষ্টায় আছেন। সো রেহান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আপনাকে অনেক দিন পরে বলতে এটা আপনার সাথে আমার প্রথম মিট, এবং আমি আপনাকে সবসময় সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আপনার লাইফস্টাইল আমি খুবই ফলো করি। থ্যাংক ইউ। ফলো করি বলতে নিজে সেটা কতখানি ইমপ্লিমেন্ট করতে পারি তার চাইতে বেশি যে ইন্সপায়ার্ড হই। এবং আপনাকে সবসময় দেখি যে আপনি যেভাবে কথা বলেন, আপনার মধ্যে যে হাম্বলনেসটা, যেটা আসলে আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে দেখি যে এই জিনিসটা অনেকখানি কম, আবার যারা করছে তারা খুব শাইন করছে এবং ভালো করছে। সো সেটাও আমি আপনাকে দেখে ইন্সপায়ার্ড হই। থ্যাংক ইউ সো সো ভাই, মাচ। কেমন আছেন? এবং আজকে ছুটির দিন, এই ছুটির দিনে আপনি অফিসের কাজ তো নেই, কিন্তু ফ্যামিলি টাইম বা আদার্স এঙ্গেজমেন্ট বাদ দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন। সো এই জিনিসগুলো কীভাবে ম্যানেজ করেন সেটা দিয়ে স্টার্ট করব, এবং আপনার জার্নি। থ্যাংক ইউ সম্রাট ফর অল দ্য কমপ্লিমেন্টস। সম্রাট, আমার লাইফের টপ 3টা ভ্যালুজের মধ্যে একটা হচ্ছে কন্ট্রিবিউশন। ওকে। আমি বিশ্বাস করি যে আল্লাহ আমার ডিসপোজালে যা যা দিয়েছে তা আমি কিভাবে আরেকজনের লাইফে ইম্প্যাক্ট করতে পারি। সো দো আজকে আমার উইকেন্ড অ্যান্ড আপনারা অপরচুনিটি দিয়েছেন, সো আজকের এই কনভারসেশনের থ্রুতে যদি একজন মানুষের লাইফে 1% ইমপ্রুভ হয়, দ্যাটস গোনা সার্ভ মাই ভ্যালিউস। সো ইট অল বয়েলস ডাউন টু মাই পার্সোনাল ভ্যালিউস, যে আমি আরেকজনের লাইফে কন্ট্রিবিউট করতে চাই। সো ভাইয়া, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরবর্তীতে অলরেডি আমরা জানি যে আপনি গ্রামীণ ফোনে জব করেছেন। আফটার দ্যাট আপনি এপি গ্রুপে ছিলেন, নেক্সট সোর্সিংয়ে ছিলেন, অ্যান্ড খুবই রিসেন্টলি আপনি কার্টার্সেও ছিলেন। ইভেন আপনি অনেকগুলো এমএনসিতেও কাজ করেছেন। সো ক্যারিয়ার স্টার্টিংটা কিভাবে ছিল? কেননা আমাদের যারা স্টুডেন্ট পুল, এরা ম্যাক্সিমামই হচ্ছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে কিংবা ফোর্থ ইয়ারে আছে, তারা দ্বিধায় আছে যে না, কিভাবে ক্যারিয়ার স্টার্টিংটুকু হবে। সো আপনার ক্যারিয়ারের স্টার্টিংটা কিভাবে ছিল? থ্যাংক ইউ সম্রাট, এটা খুব ইন্টারেস্টিং। আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছি ফর্মালি গ্রামীণ ফোন থেকে। এর আগে স্টুডেন্ট লাইফে অনেক পার্ট টাইম জব করেছি, বাট ফর্মালি ফুল টাইম জব গ্রামীণ ফোন থেকে। সো গ্রামীণ ফোনে সম্রাট আমি ছিলাম ডিরেক্ট সেলসে। হ্যাঁ, সো ওয়ান ফাইন মর্নিং আমাদেরকে জিপি হাউস কল করা হয় একটা ট্রেনিংয়ের জন্য, একটা ডে লং ট্রেনিংয়ের জন্য। সো ওই ডে লং ট্রেনিংয়ে যাই, ওখানে একজন সিনিয়র এইচআর প্রফেশনাল আমাদের ডে লং ট্রেনিং করায়, এবং ওই ট্রেনিংয়ের একটা সেগমেন্ট সম্রাট ছিল অ্যাবাউট পারপাস। ওকে। সো আমি পুরোটা ট্রেনিং করে বের হই, অ্যান্ড দ্যাট ডে আই ডিসাইডেড যে আই এম গোনা শিফট মাই ক্যারিয়ার টু এইচআর। এবং আমার রিজনটা ছিল সম্রাট যে একদিনের একটা সেশনে এই মানুষটা যদি আমার লাইফে এত বড় একটা ট্রানজিশন এনে দিতে পারে, অ্যান্ড দেন হি ইজ ডুইং আ মিনিংফুল জব, সো আমি কেন না এই কাজটা করি। সো ওই সেশন থেকে অ্যাকচুয়ালি ডিসিশন নেওয়া হয় যে আমি এইচআরে কাজ করব। দেন ট্রানজিশন ফ্রম সেলস টু এইচআর ওয়াজ নট দ্যাট ইজি জার্নি, বাট আল্লাহ হ্যাজ বিন এক্সট্রিমলি কাইন্ড, হয়ে গিয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। ওকে। সো আজকে যারা দর্শক হিসেবে আছেন তারা কিন্তু জানেন যে আমাদের সাথে আছেন রেহান আসিফ, এইচআর প্রফেশনাল অ্যান্ড ট্রেনার, এবং আমরা শুনছিলাম, এবং আজকের আড্ডাটা কিন্তু গতানুগতিক হবে না। আমি শুরুতে ভাইয়াকে বলে নিয়েছি যে আজকে আমরা কথা বলবো একদমই খুবই ক্যাজুয়ালি, যাতে করে আমাদের যারা স্টুডেন্ট পুলে আছে, যারা আমাদের নেটওয়ার্কে আছে, তারা যাতে বুঝতে পারে যে না, মানে এইচআর প্রফেশনাল যাদেরকে আমরা এত বড় বড় জায়গায় দেখছি, তাদের স্টার্টিংটাও আসলে আমাদের মতোই হয়েছিল। সো সেই জায়গাগুলোকে এনশিওর করব। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে করবেন। সো ভাইয়া, আপনি বলছিলেন যে ডিরেক্টলি সেলস টু এইচআর, এবং এটা আসলেই টাফ, কেননা যেহেতু প্ল্যাটফর্মটা ডিফারেন্ট হয়। সো এইচআরে যখন আপনি আসলেন, আপনি কী কী চ্যালেঞ্জেস ফেস করেছেন সেলস টু এইচআরে যেহেতু আসেন, এবং সেই চ্যালেঞ্জেসগুলো আপনি কিভাবে ওভারকাম করলেন? চ্যালেঞ্জেস সম্রাট অনেকগুলোই ছিল। এখন দেখেন, আপনি যদি আমাদের যে কোনো কাজের কম্পিটেন্সিগুলোকে ভাগ করতে চান, সো প্রিডমিনেন্টলি আমরা 3 ভাগে ভাগ করি। এক হচ্ছে বিহেভিয়ারাল কম্পিটেন্সি, লিডারশিপ কম্পিটেন্সি,
দেন হচ্ছে টেকনিক্যাল কম্পিটেন্সি। সো আমি যখন কর্পোরেটে কাজ করা শুরু করি, কাস্টমার কেয়ার এবং ডিরেক্ট সেলসে কাজ করি, সো কিছুটা বিহেভিয়ার কম্পিটেন্সি এবং লিডারশিপ কম্পিটেন্সি আমার হয়ে গেছে। যেটা আমার ছিল না, এটা হচ্ছে আমার টেকনিক্যাল কম্পিটেন্সি এইচআরে কাজ করার জন্য। সো আমি যখন ডিসিশন নেই যে আমি এইচআরে কাজ করব, I started working on my technical HR skill. So I used to have my HR mentors. তারা আমাকে বলে যে ফার্স্ট কোর কম্পিটেন্সি নিয়ে কাজ করতে। সো এইচআর এর কোর কম্পিটেন্সি কি? ইউ হ্যাভ টু বি কনভার্সেন্ট অ্যাবাউট লেবার ল, বিকজ আমরা এইচআর এ যাই করি না কেন, বলি না কেন, উই হ্যাভ টু অ্যালাইন উইথ লোকাল ল, রাইট? সো লেবার ল পড়া শুরু করলাম, কোর্স করলাম। দেন হচ্ছে আরেকটা মেইন জিনিস হচ্ছে পেরোল। সেকেন্ড, পেরোল আপনি যা কিছু করেন না কেন, অ্যাগেইন ইউ হ্যাভ টু অ্যালাইন উইথ ইনকাম ট্যাক্স ল অ্যান্ড লেবার ল, রাইট? ডিসিপ্লিনারি অ্যাকশন। সো এই কোর কম্পিটেন্সি নিয়ে আমি কিছুদিন কাজ করলাম, যেটা আমার পরবর্তীতে ইন্টারভিউ এইস করতে আমাকে সম্রাট অনেক বেশি হেল্প করে, রাইট? সো দেখেন যে আমি যদি আপনার এক্সাম্পল দেই, I really fascinated with your activities. আপনি ইউনিভার্সিটি লাইফ থেকে ইউ হ্যাভ বিন ডুইং অল দিস এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। এখন আপনি কাজ করতেছেন, আই ফর শিওর ওই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে আপনি ম্যান ম্যানেজমেন্ট শিখেছেন, ক্রাইসিস ম্যানেজমেন্ট শিখেছেন, টাইম ম্যানেজমেন্ট শিখেছেন। সো ওই কম্পিটেন্সিগুলো কিন্তু এখন আপনার কাজে লাগতেছে। সো সেম আমার ক্ষেত্রেও যেটা হয়েছে সম্রাট, আমি খুব তাড়াতাড়ি কাজ শুরু করি। তখন মনে হয়েছিল যে লাইফটা অনেক টাফ, তাড়াতাড়ি কাজ শুরু করলাম। বাট এখন সম্রাট, আই লুক ব্যাক অ্যান্ড আমি আল্লাহকে গ্র্যাটিটিউড দিই যে আমি আগে কাজ শুরু করেছিলাম, বিকজ ওই আগে কাজ করার থ্রু আউট অল দোজ এক্সপিরিয়েন্স একটু একটু করে কম্পিটেন্সি অ্যাড হয়েছে, রাইট? যেটা ওই বিহেভিয়ার কম্পিটেন্সি এবং লিডারশিপ কম্পিটেন্সিতে অ্যাড হয়েছে, রাইট? আর টেকনিক্যাল স্কিল তো আমরা সবাই শিখতে শিখতে বা করতে করতে হয়েই যায়, রাইট? সো ওই পার্ট টাইম জব, দেন আমার গ্রামীণের জবের যে বিহেভিয়ার কম্পিটেন্সি আর লিডারশিপ কম্পিটেন্সি, ওগুলো পরে অ্যাড হয়েছে, রাইট? আর শেখার তো শেষ নাই, এখন আমরা শিখতেছি আর কি। থ্যাংক ইউ। ওকে, সো দ্যাটস গ্রেট। এবং আপনার কোন এইচআর এর কোন ফাংশনে আপনার কাজ করতে অনেক বেশি আপনার কমফোর্টেবল লাগে বা হচ্ছে আপনি খুবই এনজয় করেন? মানে আমরা তো এইচআর অনেকগুলো ফাংশনই জানি, রিক্রুটমেন্ট থেকে স্টার্ট করে এইচআর অপারেশনস বা ট্যালেন্ট অ্যাকুইজিশন বলি বা আদার্স ওডি অ্যান্ড ট্যালেন্ট ম্যানেজমেন্ট বলি বা যাই বলি না কেন, সো কোন সেক্টরটায় মনে হয় যে কাজ করতে খুব বেশি আনন্দ পায়? আচ্ছা, এইটা আমার অনেক ফেভারিট একটা কোয়েশ্চেন সম্রাট, থ্যাংক ইউ। এইটারও একটা অ্যাকচুয়ালি ইভলভমেন্ট আছে সম্রাট। ধরেন আমার স্টুডেন্ট লাইফে আমি টিচিং এর সাথে ইনভলভ ছিলাম, দেন পাবলিক স্পিকিং এর সাথে, আপনার তো এটাতে এক্সপার্ট, অনেক কিছু করেছেন, টোস্ট মাস্টার্স এর সাথে ইনভলভ ছিলাম। সো ওই ট্রেনিংটা আছে না, আমার কিছুটা ডিএনএ এর মধ্যে আছে, ওকে, রাইট? ইভেন আপনাকে আমি যেটা বললাম, যে গ্রামীণ ফোনের একটা ট্রেনিং এর পর আমি ডিসিশন নিলাম যে না, আমি এইচআর এ কাজ করব। সো অ্যান্সারিং ইউর কোয়েশ্চেন সম্রাট, favorite thing is training people, coaching people, right? But as a HR we wear different hats, ঠিক আছে? আমরা পলিসি হেড করি, যেটা হয়তো বা অনেকের পছন্দ না, রাইট? আমাদের ইনফোর্স করতে হয়। বাট আমার ফেভারিট কাজ হচ্ছে ট্রেনিং, কোচিং, অ্যান্ড লাস্ট 2 বছর ধরে হচ্ছে ডেটা ফ্লুয়েন্সিটা আমার খুব, মানে আমার নাইস ভাল লাগে। যেটা হয়েছে হলো, এইচআরে আমরা যখন কাজ করি অনেক সময় উই ডোন্ট গেট দ্য সিট ইন দ্য টেবল। দেখেন ফাইন্যান্সের মানুষকে মানুষ খুব ইম্পর্টেন্স দিচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস, বিকজ দে টক উইথ নাম্বারস, দে ক্যান ইন্টারপ্রিট দ্য ডেটা অ্যান্ড গেট দ্য ইনসাইড আউট অফ ইট। সো আমার রিয়েলাইজেশনটা অনেক আগেই হয়েছে, রাইট? সো আমার এখন আরেকটা ফেভারিট কাজ হচ্ছে হলো এইচআর এর people related data ke interpret kora and talk with numbers. So answering your question, training, coaching and talk with numbers and data. ওকে, সো এইচআর এর প্রফেশন তো এখন অনেক বেশি ইভলভিং। মানে একটা সময় যেটা ছিল যে আমরা শুধু মনে করতাম যে এইচআর শুধু হচ্ছে হায়ারিং করতেছে, ফায়ারিং করতেছে অ্যান্ড হচ্ছে মাস শেষে স্যালারি দিচ্ছে বা হচ্ছে পেরোলের কাজগুলো করছে। বাট এখন তো মানে এইচআর আমরা বিয়ন্ড চিন্তা করি। আমরা এখন এইচআর এর বদলে আমরা এখন অনেক কোম্পানিতে আমরা শুনছি যে পিপল অ্যান্ড কালচার, আমরা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট নিয়ে অনেক বেশি পরিমাণে চিন্তা ভাবনা করছি। সো এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন যে এইচআর প্রফেশনটাকে একটা সময় মানুষ যেভাবে দেখতো কিংবা এখন যেভাবে গ্রোয়িং হচ্ছে এবং খুবই ফাস্ট আগাচ্ছে, সো আফটার 5 years পরে এই প্রফেশনটা কেমন থাকবে?
জি, সম্রাট, ভেরি গুড কোয়েশ্চেন। আপনি যদি ইফ উই লুক ব্যাক এইচআর এর ইভলভমেন্ট, একবারে ইনসেপশনে এটাকে বলা হয় পার্সোনাল ডিপার্টমেন্ট। তখন পার্সোনাল ফাইলস, কিছু ফর্মস এগুলো নিয়ে ডিল করা হতো। আই এম টকিং অ্যাবাউট 50 years ব্যাক। দেন ইভলভ হয়ে আসলো এইচআর, দেন আসলো বিজনেস পার্টনার এইচআর, দেন আসলো স্ট্র্যাটেজিক এইচআর। ইভলভ হচ্ছে। এখন এইচআর এর এমন একটা ট্রানজিশন পিরিয়ডে আছি যেখানে এইচআরকে প্রতিনিয়ত বিজনেসে ইম্প্যাক্ট করতে হয়, রাইট? আর এইচআর এর সবসময় একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস থাকে। সম্রাট, আপনি নিজেও এইচআর এ কাজ করেন, যে এইচআর এর কন্ট্রিবিউশন কি, হ্যাঁ এইচআর কি করতেছে। সো দ্যাটস ওয়াই এখন আপনি যেটা বললেন রাইটলি, যে এইচআর থেকে অনেক অর্গানাইজেশনে দেখবেন এখন পিপল অ্যান্ড কালচার হয়ে গেছে, পিপল অ্যান্ড অর্গানাইজেশন হয়ে গেছে। বেসিক্যালি এই দুইটা নিয়েই ডিল করা হয়, রাইট? সো এখন এইচআর এর কাজ অনেকটা স্ট্র্যাটেজিক হয়ে গেছে, রাইট? এখন ওই হায়ারিং থেকে ফায়ারিং, ইয়েস দ্যাট হোয়াট উই ডু, বাট ওইটা নাই। ইভেন নামগুলো সম্রাট অনেক চেঞ্জ হয়েছে। রিক্রুটমেন্ট বিকাম ট্যালেন্ট অ্যাকুইজিশন। আগে আমরা ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট বলতাম, এখন বলি লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, বিকজ এলএনডি, বিকজ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট আপনি ট্রেনিং করালেন শেষ, হ্যাঁ, বাট লার্নিং এ কিন্তু শেষ নাই। ইটস আ প্রসেস। ট্যালেন্ট ম্যানেজমেন্ট হয়ে গেছে, পেরোল হয়ে গেছে, কম্পেনসেশন বেনিফিট, এখন অনেক জায়গায় শুনবেন আপনি টোটাল রিওয়ার্ডসও বলে। সো কাজের সাথে সাথে নামও কিন্তু ইভলভ হচ্ছে। সো ভাই, মানে আমার কাছে এটা মনে হয় কি, যে এইচআর যদি আসলে বিজনেস না বোঝে, কোম্পানির আসলে প্রফিট কোত্থেকে হচ্ছে, বিজনেসটা আসলে কোন জায়গাতে, এই ধারণাটা আসলে এইচআর প্রফেশনে যারা আছে বা যে কোম্পানির, তার অ্যাটলিস্ট ওটা যদি না থাকে, তাহলে মনে হয় না যে কোম্পানিতে সে ওই পরিমাণে ইনপুটটা দিতে পারে। বিকজ আমি শুধু যদি জানি যে না, এই পজিশনের জন্য কীরকম আমার ট্যালেন্ট অ্যাকুইজিশন করা লাগবে, বা আমার হায়ারিংটা কীরকম হবে, জেডিটা কীরকম হবে, কোন জায়গা থেকে নিয়ে আসবো, বাট আমি যদি অ্যালাইন থাকি যে না, আমার বিজনেসের এখন রাইট নাও এই অবস্থা, এবং হচ্ছে এই বিজনেসের কাজগুলোকে মানে পুল অফ করতে হলে আমাকে এই রিসোর্সকেই লাগবে, বা এরকম কোয়ালিটির রিসোর্স লাগবে। সো এইচআরবিপি কিন্তু এখন, এইচআর বিজনেস পার্টনারিং যদি বলি, খুবই দারুণ। মানে আমি কিছু কোম্পানিতে আমি দেখেছি যে এইচআররা মার্কেট ভিজিটে যায়। মানে আমাদের তো এটা কল্পনাও করা যায় না যে এইচআর আবার মার্কেট ভিজিটে যাবে। সো আমি কিছু কোম্পানিতে দেখেছি রিসেন্টলি যে এইচআর মানে বাই উইকলি প্রত্যেকেই যায়, যে কীভাবে অ্যাকচুয়ালি কাজগুলো হচ্ছে, প্রোডাক্টগুলো আসলে কি, বা মার্কেটে আসলে এটার কী ডিমান্ড। সো যখন এইচআর প্রফেশনে আমরা যারা, আমাদের কোম্পানির বিজনেসের এন্ডে যখন আমরা যাব, তখন আসলে আমাদের জন্য কাজ করাটা কি সহজ মনে হয় আপনার কাছে? আপনি আপনার কোয়েশ্চেনে সম্রাট অনেক কিছু কমপ্লিমেন্ট করেছেন, থ্যাংক ইউ। আমি জাস্ট একটু এমফাসাইজ করি, এটা হচ্ছে আপনি যেটা রাইটলি বলছিলেন, আমরা যখন বলছি বিজনেস পার্টনার এইচআর, স্ট্র্যাটেজিক এইচআর, এখন যেটা হয়েছে, আমার শুধু এইচআর এক্সপার্টিস থাকলে হবে না, রাইট? অ্যাজ এ এইচআর প্রফেশনাল একটা ইন্টেগ্রাল স্কিল হচ্ছে বিজনেস অ্যাকিউমেন। আমি যদি বিজনেস অ্যাকিউমেনকে দুইটা ভাগে ভাগ করি, এক হচ্ছে বিজনেস মডেল, আর একটা হচ্ছে রেভিনিউ মডেল। রেভিনিউ মডেল কি, যে আমি যে অর্গানাইজেশনে কাজ করি, যে বিজনেস কাজ করি না কেন, ওখান থেকে টাকাটা কীভাবে আসতেছে। আর বিজনেস মডেল হলো টোটাল বিজনেসটা কীভাবে অপারেট হচ্ছে। এর মানে হচ্ছে আমাকে জানতে হবে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কীভাবে কাজ করতেছে এবং টোটাল বিজনেস কীভাবে কাজ করতেছে, রেভিনিউ কীভাবে আসতেছে। থার্ড, যেটা অনেকদিন পর্যন্ত আমাদের ল্যাক ছিল, এখন আলহামদুলিল্লাহ সবাই অনেকেই ভালো করছে, এটা হচ্ছে, আমি যদি আপনাকে আস্ক করি যে ব্যবসার ভাষা কি, ইওর অ্যান্সার উড বি ফাইন্যান্স। অ্যান্ড ফাইন্যান্স কি নিয়ে মানুষ ফাইন্যান্সে কথা বলে? নাম্বারস। আপনি একটা বোর্ডের মিটিংয়ে বসেন, বা আপনি সিএক্সও লেভেলের মিটিংয়ে বসেন, অল অফ দেম টক উইথ নাম্বারস, রাইট? এইচআরের যেটা অনেকদিন ধরে প্রবলেম হচ্ছিল, we talk about culture, people, feelings and everything, but it's really tough to quantify those things in numbers. এখন যেটা হয়েছে, এটা হচ্ছে আমাদের ঠেকায় পড়েই we have to learn how to talk with numbers, right? So আমি যখন একটা অর্গানাইজেশনের বিজনেস স্ট্র্যাটেজির সাথে আমার পিপল স্ট্র্যাটেজি আমি ম্যাচ করাতে চাই, রাইট? সো আমাকে বিজনেস অ্যাকিউমেন জানতে হবে, আমাকে অপারেটিং মডেল, রেভিনিউ মডেল জানতে হবে, আমাকে জানতে হবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কীভাবে কাজ করতেছে, হ্যাঁ, আমাকে পিএনএল জানতে হবে, আমার বুঝতে হবে যে আচ্ছা ঠিক আছে, গ্রস প্রফিট কমে যাচ্ছে, অপারেটিং এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে, সো অ্যাজ আ এইচআর আমার কি করা উচিত, রাইট? সো এখন জিনিসগুলো অনেক বেশি ইনকর্পোরেট হয়ে গেছে বিজনেসের সাথে। আমি যদি এইচআরে সার্ভাইভ এবং থ্রাইভ করতে চাই,
I have to speak, the business language, talk with numbers, finance বুঝতে হবে, business বুঝতে হবে। ওকে, সো আমরা তো অনেকক্ষণ একদম মানে অডিয়েন্স যারা তারা কত কি বুঝেছে আমি জানি না, তবে এবার একটু আমরা ফান পার্টে আসি। Sure. আমরা একটু অল টাইম সোশ্যাল মিডিয়াতে মোটিভেটিং রেহান আসিফ ভাইকে দেখি, আমরা দেখি যে হচ্ছে কর্পোরেট লিডার রেহান আসিফ ভাইকে, কিন্তু আমরা এই মুহূর্তে খুব ব্যক্তিগতভাবে রেহান আসিফ ভাইকে আমরা জানতে Sure. চাই। তো সেই জায়গা থেকে আমি কিছু র্যাপিড ফায়ার টাইপের কিছু কোয়েশ্চেন করব। সো এইটা আমি প্রত্যেক শোতে করি, কিন্তু এটা গেস্টকে আগে জানাই না, যেহেতু তারা প্রিপারেশন নিয়ে আসবে কি কোয়েশ্চেন করতে পারি। So আমরা বেশি না, আমরা 1.5 থেকে 2 মিনিটে কোয়েশ্চেনগুলো শেষ করব, কিন্তু রুলস হচ্ছে যে কোনো কিছু চিন্তা ভাবনা করা যাবে না, যেটা মাথায় আসবে ক্লিক করবে সেটাই বলে ফেলতে হবে। সো ভাই, আপনার জন্য প্রথম যেই প্রশ্ন, আপনি চা বেশি পছন্দ করেন না কফি? কফি, আমার একটাই হালাল অ্যাডিকশন, কফি। হালাল অ্যাডিকশন, ওকে ফাইন, ঠিক আছে। সো আপনি রাতে বেশি ঘুমান না দিনে বেশি ঘুমান? আমি রাত আল্লাহ দিয়েছে ঘুমানোর জন্য, রাতে। ওকে, সো কত ঘন্টা ঘুমান ভাইয়া? আমি চেষ্টা করি ইসলামিক ক্যালেন্ডার মেনটেন করতে, সো ফজরে উঠতে হয়, সো আই হ্যাভ টু স্লিপ আর্লি। ডান। সো আপনাকে যদি বলতে বলা হয় যে আপনার জীবনের পারপাস কি এক শব্দে, কি বলবেন? গোয়িং টু জান্নাহ। গোয়িং টু জান্নাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। অ্যান্ড যদি কখনো এমন সুযোগ থাকে যে আপনি এইচআর প্রফেশন ছেড়ে অন্য একটা প্রফেশনে যেতে চান, তাহলে আপনি কোন প্রফেশন বেছে Teaching. নেবেন? টিচিং, নাইস। ওকে, সো কখনো এমন হয়েছে যে হচ্ছে লাইফে খুব টাফ টাইম যাচ্ছে, সেই টাফ টাইমটাকে মানে মোড়টা ঘুরিয়ে আবার মোটিভেটিং করার জন্য বা আবার স্মুথ করার জন্য কি করেছেন? এটাতে আমি সম্রাট টাইম নেই। হ্যাঁ, আই হোপ অডিয়েন্সরা অনেকে শিখবে। ওকে, ডান। আই হ্যাভ বিন স্টাডিং কোরআন, এন্ড কোরআন স্টাডি করতে যেটা হয়, এটা একটা সমুদ্র, একটা ফোঁটা নিয়ে ইয়ে করতেছি। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দ্য ডেফিনেশন অফ লাইফ ফ্রম কোরআন, ঠিক আছে, জিস্ট হচ্ছে ইউ আর হিয়ার টু বি টেস্টেড। এর মানে আল্লাহ হ্যাজ ডিজাইন দিস লাইফ উইথ টেস্ট অ্যান্ড ট্রায়ালস। সো আমার লাইফে যখন চ্যালেঞ্জেস, টেস্ট এবং ট্রায়াল আসে, এত বিগড়ে যায় না, বিকজ আমি জানি আমাকে একটা হার্শ রিয়েলিটি দেওয়া হয়েছে বইতে যে ইউ আর হিয়ার টু বি টেস্টেড। সো একটা জিনিস হচ্ছে, আপনি যখন জানেন অ্যান্ড দেন চ্যালেঞ্জেস আসে, ইউ আর অলরেডি মেন্টালি প্রিপেয়ার্ড। অ্যান্ড যেহেতু খুব কম বয়স থেকে কাজ করে করে আসছি, সো কিছুটা রেজিলিয়েন্ট। আমি যদি আরো অপ্রমিত বাংলায় বলি যে একটু গায়ের চামড়া মোটা। সো আমি অ্যাকচুয়ালি চ্যালেঞ্জকে এমব্রেস করি, আলহামদুলিল্লাহ, ভয় পাই না। ওকে, দ্যাটস গ্রেট। সো 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? আরো বেশি হেলদি, রিলিজিয়াস অ্যান্ড একটু ওয়েলদি আর কি। ওকে, অ্যান্ড আমাদের তো সবারই একটা গোল থাকে যে হচ্ছে আমি মানে 5 বছর, তো সেটা আমি বললাম, কিন্তু থাকে না যে আমার গোল এইটা। মানে আমি যদি একটু প্রফেশনালি চিন্তা করি, সাপোজ আপনি এখন এইচআর ম্যানেজার রোলে আছেন, বা আলাদা আরও কিছু জায়গায় আপনি কনসালটেন্সি করছেন, সো আপনার লাইফের গোলটা আসলে কোথায়, যে না আমি এই জায়গাতে গিয়ে মনে হবে যে না, যা পাওয়ার পেয়ে গেছি, এবার স্টপ? গুড কোয়েশ্চেন। এটা আমার ডায়েরিতে লেখা আছে। এখন সম্রাট, আমি যেখানে কাজ করছি ওখানে মানে রিজন লিড করছি, হ্যাঁ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। সো আমার ভবিষ্যতে, আপনি যেটা বলেন কোথায় গিয়ে ইন করবো, আমার ভবিষ্যতে ইচ্ছা আছে যে বিদেশে কোনো অফিসে বসে এইচআর লিড করবো অ্যাজ আ বাংলাদেশি। দ্যাটস দ্য ড্রিম। ওইটা পূরণ হয়ে গেলে আই থিঙ্ক ক্ষান্ত দিব। ওকে, সো বাংলাদেশের এমন একটা জায়গা বলেন যে যে জায়গাটায় গেলে আপনার মনে হয় যে না, এটা খুবই প্রশান্তিময় জায়গা এবং যেখানে আপনি প্রতি বছর একবার করে যেতে চান? সিলেট জৈন্তা হিল রিসোর্ট। সিলেট জৈন্তা হিল রিসোর্ট, আচ্ছা, তাহলে আমি খুব নাম শুনেছি জৈন্তা হিল রিসোর্ট। ইউ শুড গো। ইনশাল্লাহ আমি তাহলে এই যে নেক্সট যে সিলেটে যাব তাহলে একটু দেখা হতে পারে ইনশাল্লাহ। ওকে ফাইন, সো আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডটা আমরা দ্রুতই শেষ করলাম। আমরা ভাইয়ার কাছে লাস্ট দুটো কোয়েশ্চেনে যাব। দুটো কোয়েশ্চেনের একটা কোয়েশ্চেন হচ্ছে, আমাদের যেহেতু ম্যাক্সিমাম বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট সবাই কিছুদিন পরে হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, এমন সংখ্যা অনেক বেশি। সো তারা যদি এইচআর প্রফেশনে আসতে চায়, তাদের কোন কোন স্কিলসগুলো প্রয়োজন এবং তারা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করবে? আচ্ছা, গুড কোয়েশ্চেন। এইচআরে আসার জন্য সম্রাট, মানে আপনি কি মোটিভেট করেন এইচআরে আসতে? আই উইল পুট ইট দিস ওয়ে। এখন দেখেন সম্রাট, আপনি এইচআরে কাজ করেন, আই থিঙ্ক আপনার আশা ভালো হয়েছে, বিকজ আমি আপনাকে যতটুকু জানি, থ্রু আউট ইউর ইউনিভার্সিটি লাইফ ইউ ওয়ার্ক উইথ পিপল, রাইট? সো আপনি মোটামুটি সাইকোলজি না পড়ে মানুষের সাইকোলজি কিছুটা বুঝতে পারেন। ইউ লাভ টু ওয়ার্ক উইথ পিপল। সো নাম্বার ওয়ান হচ্ছে, কেউ যদি মানুষকে নিয়ে কাজ করতে পছন্দ করে,
তার এইচআরে আসা উচিত। ওকে, মানুষের বেটারমেন্ট চাই এক। সো এটা হচ্ছে হলো একটা মাইন্ডসেট গেল আর কি। এখন লেটস টক অ্যাবাউট স্কিল সেট, রাইট? এইচআরে কাজ করার জন্য ডেফিনেটলি আমরা একটু আগে যেটা ডিসকাস করেছিলাম 3 ধরনের কম্পিটেন্সি থাকে সম্রাট, বিহেভিয়ার, লিডারশিপ এন্ড ফাংশনাল। আমি ফাংশনাল থেকে স্টার্ট করি। এখন ইরেসপেক্টিভ অফ ব্যাকগ্রাউন্ড, এইচআরে পড়াশোনা করুক আর না করুক, এইচআরের কোর কম্পিটেন্সির মধ্যে তাকে লেভেল ল হ্যাঁ নিয়ে অবশ্যই ভালো থাকতে হবে এক। সেকেন্ড হচ্ছে এক্সেল ভালো হইতে হবে। আপনি যত এআই এর কথাই বলেন, নেক্সট 15-20 বছর এক্সেল থাকবে, ইউ ক্যান নট রিপ্লেস এক্সেল। হ্যাঁ, থার্ড হচ্ছে হলো ডেফিনেটলি কমিউনিকেশন ভালো হইতে হবে, বাট কমিউনিকেশনটা হইতে হবে হাউ টু টক উইথ নাম্বারস, আদারওয়াইজ ক্রেডিবিলিটি বিল্ড হবে না, রাইট? আর লিডারশিপ এবং বিহেভিয়ারাল কম্পিটেন্সি, এইটা আপনার মতো যারা ক্লাবে কাজ করে, পিপল এঙ্গেজমেন্টের সাথে ইনভলভ থাকে, এটা হয়ে যায় থ্রু আউট দ্য প্রসেস। দেন জয়েন করার পর তো ওয়ার্ক প্লেসে আমরা কাজ শিখতেই থাকি। সো মানে আমি লাস্ট কোয়েশ্চেনে যাওয়ার আগে আরেকটা ছোট কোয়েশ্চেন করব। আমাদেরকে অনেক জায়গাতে শুনি, বা অ্যাটলিস্ট ফ্রেন্ড সার্কেলে যেটা হয় যে আচ্ছা তুই এইচআরে কাজ করিস, বা হচ্ছে এইচআরকে তো কেউ ভালো চোখে দেখে না। কোম্পানিতে দেখা যায় যে অফিসের নিচে বা যে কোনো আড্ডায় এইচআরকে লেগ পুলিং করা, বা হচ্ছে যেটা হয় আর কি সচরাচর। সো ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? মোস্টলি মানে আমি এটা খুবই প্রাউডলি বলতে পারি, সেটা হচ্ছে যে সামহাও মানে আমি এর আগে যে 2টা কোম্পানিতে কাজ করেছি, আমার মানে আমি এটা বলতে পারি, বলতে এটা বলাটাও কেমন হবে আমি জানি না, যে হয়তো মানুষজন ভালো চোখে দেখে, কিন্তু একটা বড় পোর্শনের মানে এটাকে আমাদের কোনো সমস্যা, নাকি হচ্ছে আমরা যেভাবে মানে বিহেভিয়ারটা আমাদের যেরকম থাকে তাতে কোনো সমস্যা? মানে আসলে সমস্যাটা কোন জায়গায়? মানুষ কেন এইচআরকে ভালো চোখে দেখে না? কেন আসলে দেখা যায় যে ফ্রেন্ডশিপ ডেতে আলাদা করে বলতে হয় যে রিমাইন্ডার যে এইচআর ইজ ইউর ফ্রেন্ড সামথিং, বা এরকম পোস্ট দেখেছি। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন সম্রাট। সম্রাট, আমরা যখন এইচআরে কাজ করি, আমরা 6 ধরনের হ্যাট পরি। উই ওয়্যার ডিফারেন্ট হ্যাটস। আপনি যেটা বলেন এটা ইটস রিয়েলি রেজোনেটস উইথ মি। যেমন ওয়ার্ক প্লেসে অনেক এমপ্লয়িরা এইচআরকে কমপ্লায়েন্স এবং পলিসি পুলিশ বলে। সো আমাদের একটা হ্যাট হচ্ছে পলিসিকে ইনফোর্স করা, রেগুলেশনকে এনফোর্স করা। সো যখন আমরা পলিসি অথবা কমপ্লায়েন্স এনফোর্স করি, ইউ ক্যান নট মেক এভরিওয়ান হ্যাপি, রাইট? সো এখন দ্য থিং ইজ, যখন আমরা এনফোর্স করি, এটা আমরা কীভাবে এনফোর্স করছি? এখন এইচআর ইভলভ হয়ে হয়ে এমন জায়গায় আসছে, ঠিক আছে আমরা পলিসি এবং কমপ্লায়েন্স এনফোর্স করব, কিন্তু ওই যে পলিসি এবং কমপ্লায়েন্স পুলিশ হওয়া যাবে না। আপনাকে আপনার প্রিভিয়াস অর্গানাইজেশনের মানুষজন পছন্দ করে বিকজ আপনি হয়তো পলিসি এনফোর্স করেছেন, বাট আপনার সাথে ইমপ্যাথিও ছিল এবং একটা ভালো মাইন্ডফুল কমিউনিকেশন ছিল। প্রবলেম যেটা হয় আমাদের অনেকেই আছে, যেটা হচ্ছে আমরা ওই হ্যাট পরার সময় কিছুটা অ্যারোগেন্স এবং কিছুটা হাউ ডু আই পুট ইট নাইসলি, কিছুটা কন্ডেসেন্ডিং ল্যাঙ্গুয়েজ চলে আসে, ঠিক আছে? যার ফলে মানুষ মনে করে যে আপনি এক টিমে, আমি এক টিমে, রাইট? সো এই হ্যাট তো আমাদের পড়তেই হবে, ঠিক আছে? উই আর আমরা এটার কাস্টোডিয়ান, আমরা পলিসি ইনফোর্সের কাস্টোডিয়ান। বাট কীভাবে মানুষকে সুন্দর করে বুঝিয়ে এটা ইনফোর্স করা যায়, ঠিক আছে? এক নম্বর এটা করলে অ্যাকচুয়ালি ওই গ্যাপটা কমবে আর কি। আর এখন আমরা যেটা ডিসকাশন করেছি, এখন আমরা বিজনেস পার্টনার এইচআর হিসাবে কাজ করতেছি। হ্যাঁ, এখন ক্লোজলি আমরা এমপ্লয়ীদের সাথে কাজ করতেছি। সো ওই দিন চলে গেছে যেখানে আমরা যে দরজা বন্ধ করে এইচআর থাকবো, গ্যাপ থাকবে, বা ওই যে ওই পুলিশিংটা হবে, ওই দিন দোজ ডেজ আর গন। সো আশা করি আজকে আস্তে আস্তে এই গ্যাপটা সম্রাট মিনিমাইজ হবে। সো আমি যেটা বলছিলাম, আমরা 6টা হ্যাট করি, এর মধ্যে একটা হচ্ছে যে পলিসি এবং কমপ্লায়েন্স এনফোর্সমেন্ট। এছাড়াও অনেক হ্যাট আছে, লাইক থেরাপিস্ট, ঠিক আছে? আমাদের কাছে মানুষ আসে অনেক রিজনে, ঠিক আছে? আমি অনেক গ্লোবাল এইচআর লিডারদের সাথে কাজ করেছি সম্রাট। আপনি জেনে একটু ইন্টারেস্টিং লাগবে যে আমার বেশিরভাগ বস ইউজ টু হ্যাভ দি স্টাডিড ইন সাইকোলজি, বিহেভিয়ার সায়েন্স। আপনি বাংলাদেশে যদি দেখেন, আপনি হাতে হাতে গুনতে পারবেন যে কয়জনের সাইকোলজিতে পড়াশোনা করা আছে। বাট হোয়াট উই ডু, we handle people and people is all about psychology. হ্যাঁ, আমার কাছে আসতেছে। সো আসার পর ওই দরজা দিয়ে বের হওয়ার পর্যন্ত আমি তাকে কেমন ফিল করে দিচ্ছি।
সো আর একটা হ্যাট হচ্ছে থেরাপিস্ট, রাইট? সো আমার মতে হচ্ছে ওই পুলিশিং হ্যাটের থেকে ওই থেরাপিস্ট হ্যাট একটু বেশি করা দরকার, তাহলে গ্যাপটা একটু সম্রাট মিনিমাইজ হবে। সো মোস্টলি আমাদের মানে ইমপ্যাথিনেসটা যাতে আমাদের আরো মধ্যে বেশি থাকে, হবে, আরো বেশি exactly. যাতে থাকে, আমাদের কমিউনিকেশনটা যাতে আরো মাইন্ডফুল হয়, মাইন্ডফুল হয়, ওয়ার্মিং মাইন্ডফুল হয় এবং অ্যাসার্টিভ হয়, ঠিক আছে? প্যাসিভও না, অ্যাগ্রেসিভও না, অ্যাসার্টিভও যাতে হয় আর কি। এই ওকে, তো আজকে আমরা আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে। আপনি জানেন যে এক্সেলেন্স বাংলাদেশে, সারা বাংলাদেশে আমরা 75+ ক্যাম্পাসে আমাদের টিম কাজ করছে, যাদেরকে নিয়ে আমাদের কাজ। এক্সেলেন্স বাংলাদেশ 7 বছরে পা দিল। পাশাপাশি আমরা মোটামুটি চেষ্টা করছি কিভাবে স্টুডেন্টদের স্কিল ডেভেলপ করা যায়, তাদেরকে কিভাবে জবের জন্য রেডি করা যায়। বিকজ আমাদের বর্তমান যেই মানে প্রেক্ষাপটে বলি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে আমরা সার্টিফিকেট নিয়ে বেরোচ্ছে, কিন্তু আমরা কিন্তু তাদেরকে সেভাবে রিসিভ করতে পারছি না বিকজ অফ ল্যাক অফ স্কিলস অর সামথিং। সো তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সো আপনার কাছে যেটা পরামর্শ চাইবো আমরা, যে আমাদের এন্ড থেকে আমরা কিভাবে আরও ডেভেলপ করতে পারি, স্টুডেন্টদেরকে নিয়ে আমরা কিভাবে আরও কাজগুলোকে করতে পারি, এবং এক্সিলেন্স বাংলাদেশকে নিয়ে যদি কোনো পরামর্শ থাকে। সম্রাট, I believe Excellence Bangladesh has been doing a phenomenal job in terms of upskilling and reskilling Bangladeshi youth. Benzir bhai, আপনারা you guys are doing awesome. আমার যেটা একটা রিকোয়েস্ট থাকবে, এটা ধরেন আমি অলমোস্ট 20টার উপর ইউনিভার্সিটিতে গিয়েছি ক্লাস অথবা সেমিনার করতে, আপনারা ডাকছেন। সো আপনি যদি দেখেন এটা খুব মানে ঢাকা সেন্ট্রিক হয়ে যাচ্ছে। আমাদেরকে সেশনে ডাকছে হচ্ছে ঢাকার সব ভালো ভালো ইউনিভার্সিটিগুলো থেকে। সম্রাট, এই ছেলেমেয়েরা কিন্তু অলরেডি জানে কি করতে হবে এবং তাদের মোটামুটি একটা লেভেল প্লেইং ফিল্ড আছে। হ্যাঁ, আমার রিকোয়েস্ট, যেটা আপনারা অলরেডি শুরু করেছেন, ওই প্লেসগুলোতে কাজ করা যেখানে সবাই রিচ করে না। লাইক আমি যদি বলি ঠাকুরগাঁওয়ের একটা ডিগ্রি কলেজ, হ্যাঁ, ওইখানের ওই ডিগ্রি কলেজের 100-150 জন ছেলে মেয়ে ওখানে যে কেউ কাজ করছে না। আমার রিকোয়েস্ট এবং দোয়া যে আমরা ওই প্রত্যন্ত অঞ্চলের কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে নিয়ে কাজ করি। ডেফিনেটলি ঢাকার ইউনিভার্সিটিতে যাচ্ছে সবাই, বাট অ্যাকচুয়ালি ঢাকার বাইরে যত বেশি যাওয়া উচিত। সো আমরা কিন্তু আপনি যেটা বলছিলেন যে শুরু করেছি, আমরা আগামী মাসের 3 তারিখে হচ্ছে সেপ্টেম্বরের 3-এ হচ্ছে আমরা বরেন্দ্র ইউনিভার্সিটি যাচ্ছি। গ্রেট। তো এটা রাজশাহীতে। সো আমরা বরেন্দ্র ইউনিভার্সিটিতে একটা ডে লং সেশন সেখানে থাকবে। ইভেন মোটামুটি চেষ্টা করছি, কেননা আগে তো আমাদের জায়গাগুলোকে গুছিয়ে নিয়ে তার পরবর্তীতে বাইরে ওই এন্ট্রিটুকু দেওয়া। সো ইতোমধ্যে আপনি জেনে খুশি হবেন যে আমরা চিটাগং, কুমিল্লা, বগুড়ায়, তার পরবর্তীতে রাজশাহীতে, দেন খুলনায় হচ্ছে আমরা ক্যারিয়ার সামিট, জব ফেয়ার আয়োজন করেছি। আমরা চেষ্টা করছি, আপনাদের সাপোর্টটুকু অনেক বেশি প্রয়োজন। ইভেন আপনারা যেভাবে আসলে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, মানে এখনো দেখা যাচ্ছে যে কোনো কিছু হলে বা আপনাকে যদি আমরা রিচ আউট করার চেষ্টা করি, আপনি কখনো না বলেননি, যেটা আমাদের জন্য অনেক বেশি পরিমাণে মানে দোয়া বলবো যে আসলে আপনাদের এন্ড থেকে। সো আশা করছি এটা থাকবে, এবং এই যেই পরামর্শটুকু দিলেন, আমরা এটা অবভিয়াসলি চেষ্টা করব যে আস্তে আস্তে করে যাতে আমরা এই জায়গাগুলোতেও আসলে প্রত্যন্ত অঞ্চলগুলো যাতে আমরা কাভার আপ করতে পারি। কেননা সবাইকে নিয়ে না আগালে আসলে সে আগানোটা মানে খুব বেশি আগানো যায় না। সো ইনশাল্লাহ আমরা সেই চেষ্টাটুকু করব, এবং আজকে আপনি ব্যস্ত সময়ের মাঝখান থেকে সময় দিয়েছেন, তার জন্য অনেক বেশি ধন্যবাদ। আশা করছি যে আজকের এই পডকাস্ট থেকে যারা অডিয়েন্সে যারা ছিলেন তারা তো উপকৃত হবেনই, এবং সামনে আমরা আমাদের যে ইভেন্টগুলো হয় সেই ইভেন্টেও আপনাকে সশরীরে পাবো আপনার ব্যস্ত সময়ের মাঝখান থেকে। সো আজকে তাহলে আমরা বিদায় নিয়ে নিই। সো অডিয়েন্স যারা ছিলেন, যারা সারা বাংলাদেশের এক্সিলেন্স বাংলাদেশের নেটওয়ার্ক পুলের যারা কর্পোরেট ব্যক্তিত্ব যারা ছিলেন, কিংবা যারা স্টুডেন্ট যারা দেখছিলেন, আশা করছি খুব খুঁটিনাটি কিছু জিনিস আমরা জানলাম। আমরা ব্যক্তি রেহান আসিফ ভাইকে কতটুকু জানতে পেরেছি সেটার মূল্যায়নটুকু তো আপনারা করবেন, কমেন্টে জানাবেন। কিন্তু আমরা বিশ্বাস করি যে রেহান আসিফ ভাইয়ার মতো করেই আমরা আমাদের যেই থটফুল প্রসেসগুলো আছে, চিন্তাভাবনাগুলো আছে, সেগুলোকে আরও শানিত করব। আমাদের পারপাসফুল যাতে আমাদের লাইফটা হয়, আমরা যাতে যেই কাজটুকু করছি তার পেছনে যাতে পারপাস থাকে, আমাদের কাজগুলো যাতে পারপাস ড্রিভেন হয়, সেই চেষ্টাগুলো থাকবে অবশ্যই। সো নেক্সট উইকে দেখা হবে নতুন একজন কর্পোরেট লিডারকে নিয়ে আমাদের এই কর্পোরেট টক শোতে।
ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এক্সেলেন্স বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোতে আপনিও কিভাবে ইনপুট রাখতে পারেন সেই চেষ্টাটুকু অব্যাহত রাখার প্রত্যাশা রাখছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।